হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ শুক্রবার সকাল 6টা বাজে, তাই তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি উঠে পড়েছি, অনেক আগেই উঠে পড়েছি। তো উঠে আমি আমার হাজব্যান্ড যেহেতু ডিউটি যাবে, ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। এই যে ওটসের খিচুড়ি দেবো আজকে ওকে, বানিয়ে নিয়েছি। তারপর খিচুড়িটা টিফিন বক্সের মধ্যে এই যে ভরে দিচ্ছি, একদম গরম গরম খিচুড়ি, একদম হেলদি ওয়েতে বানানো, গাজর বিনস দিয়ে। আলুটা আমি কমই ব্যবহার করি, আলু খাওয়া তো খুব একটা ভালো না। তো তারপর ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দেব। আমি একদম ঘরে বানাই ঘি, আমার ঘরে বানানো ঘি। এই যে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম যাতে গন্ধটা মানে সেন্টটা থাকে। তারপর আমার ছেলে উঠে পড়েছিল, ওর সাথে একটু সময় কাটালাম। আর এই যে ওর গাড়িতেও আমি দিয়ে দিলাম, কারণ নাহলে ভুলে যাই নিয়ে যেতে। সময় কাটানোর পর ছেলের সাথে তারপর আমি আগের দিন রাতে তো দেখলেই জামা কাপড় ভিজিয়েছিলাম, ওইগুলোই একদম কেচে নিয়েছি। কেচে এখানে মেলেও দিচ্ছি, আর আমার ছেলের সাথে গল্প করছি আমি। এই যে জামাটাই হাত দিয়ে দিয়ে ওকে আমি কি বলছি বলো তো, ওকে আমি বলছি যে ওকে আমি এখন কালার চেনানো মানে শেখাচ্ছি, কোনটা কি কালার। তো ওটাই বলছি, ওটা রেড কালার, ওটা হোয়াইট কালার। ওকে অনেকটা শিখিয়েও ফেলেছি। তো এইসবই বলছি। আমার এটা কাপড় জামা মেলা হয়ে গেল। তারপর ঘরে এসে দেখি ঘরের এই অবস্থা। তো যেহেতু সকালবেলা এখন 8টাও বাজেনি, তাই ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিই। তো এই যে ঝটফট করে ক্যামেরাটা বন্ধ করে গুছিয়ে নিয়েছি। ছেলেকে একটু দুধ খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এই যে আমার ছেলে এখানে ঘুমাচ্ছে। সব আমি গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি। টেবিলটার মধ্যে একাধ জিনিসপত্র ছিল, সেগুলো ক্লিয়ার করেছি। এই যে কত সুন্দর লাগছে এখন দেখতে। তারপর ভাবলাম যে আমি এই যে ঠাকুরের বাসনগুলো আগের দিন তো ধুতে পারিনি, ওইগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে এবার নিয়ে যাব। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, তো ওইভাবে তো কোনো ব্যবস্থা হয় না, নিজেকেই সব কিছু করে নিতে হয়। তো আমি ঠাকুরের বাসন যথারীতি এই জায়গাটায় বসে বসে ধুই, এটা আমার শুদ্ধ বলে মনে হয়। আর এই যে ঠাকুরের আলাদা বালতির মধ্যে আমি আলাদা একটা কল রয়েছে, সেখান থেকে আমি জল নিয়ে আসি, এনে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিই। এই যে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে আমার ছোট্ট ঠাকুরের জায়গা। তারপর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, আমার ছেলের খাবারও আমি বানিয়ে নিয়েছি। এই যে ওকে ওইটা আমি বলেছিলাম, তুই কিন্তু খাবি না বাবা, আমি আগে ভাত খাওয়াবো, তারপর তুই ওটা খাবি। ও কিন্তু ওটা খায়নি, খুলে রেখে দিয়েছে। দেন তারপর আমি ছেলেকে স্নান করিয়ে নিয়েছি। এখন 12টা মতো বাজে। তারপর আমার হাজব্যান্ডও চলে এসছে, এখানে আমার মাথায় একটু মাসাজ করে দিচ্ছে। ও ডিউটি থেকে এসে বললো দাও, আমি একটু মাথায় মাসাজ করে দিই। আর আমার ছেলে এখানে কন্টিনিউয়াসলি আমার ক্লিপটা নিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে ওকে, ওই জন্য আমি বলছি বাবা আমার লাগছে, ছাড়ো। তারপর এই যে ও স্নানে চলে গেল। এখানে দেখছি একদম লন্ডভন্ড অবস্থা, বাইরের যে স্পেসটা রয়েছে আমাদের, ওই স্পেসটা। তো ওইটাই আমি গোছাচ্ছি এখন।
দেখেছো কেমন রোদ উঠেছে, প্রচণ্ড গরম ছিল বাপরে। এই যে আমার ছেলেকে আমি বললাম, যাও বাবা তুমি ঘরে গিয়ে খেলা করো। ও সব নিয়ে চলে গেল ঘরে। ঘরে এক জায়গায় বসেও থাকবে না, বারবার আসবে। তারপর ঘরটা মুছবো। এই যে মপটা নিয়ে নিলাম, এটা ঘর মোছার মপ, আর ওইটা হচ্ছে বাইরেটা মুছি। দুটো মপ রয়েছে আমার। এই যে ঘরটা এবার মুছে নেবো। তারপরে এই যে রান্নাঘরটাও মুছে নেব একবারে। এই যে আমার ছেলে বেরিয়ে চলে এসছে ঘর থেকে, এসে মপটাকে খুলে ফেলেছে। দেন ঘর মোছার মপটা রেখে এলাম, আর বাইরেটা যে মপটা দিয়ে মুছে ওইটা নিয়ে এলাম। এনে এবার ঝটপট করে আমি বাইরেটাও মুছে নেব। এই যে মুছে এখানটা মুছে নিয়ে তারপর আমি একদম বাথরুমে স্নান করতে ঢুকে গেছিলাম। এই যে স্নান টান করে এসে চুল এখন আঁচড়াচ্ছি আমি। ব্যাস চুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে এই যে আমার ছেলে এখানে আমাকে আবার শুরু করে দিয়েছে ওর কাজ, দুষ্টুমি করা। তারপর আমি পুজোও দিয়ে নিলাম। আমার সিংহাসনটা যেহেতু একটু ছোট, ওই জন্য নিচেই আমি ধূপ দীপটা দিই, ধূপ আর কি প্রদীপটা দিই। তারপর ভগবানের ওখান থেকে প্রসাদটা নিয়ে তারপর আমি ধূপ আর প্রদীপটা ওপরে তুলে দিই। তারপরে বিকাল এখন 5:30 মতো বাজে, সন্ধ্যে না বিকাল কি বলবো। তো তখন আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। তারপর জিও মার্ট থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম। এই যে ডাল, এটা মসুর ডাল, ওটা কলাইয়ের ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, এই অর্ডার দিয়েছিলাম। আর এই যে দুধ দিয়ে গেছিলো, তখন 7টা মতো বাজে। তো তারপর আমার হাজব্যান্ড বললো আজকে আর রান্না করতে হবে না রাত্রের বেলা, আমি কিছু অর্ডার দিয়ে দিচ্ছি। তো ডেলিভারি বয় ফোন করেছিল, তো অর্ডারটা আনতে গেছিলাম। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাইরে, খুব সুন্দর। এই যে এই দাদাটা দিতে এসেছিলো, দিয়ে উনি বাড়িটা চিনতে পারছিল না, একটু আগে দাঁড়িয়েছিল। তো ওই যে ডেলিভারিটা নিয়ে নিলাম। আমার ছেলে সবাইকে টাটা বাই বাই সারাক্ষণই করতে থাকে। ছেলের আমার খুশির শেষ নেই। এই যে অর্ডার দেওয়া হয়েছিল আজকে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপর আমি আমার ছেলের জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম, একটু সেদ্ধ ভাত, দেন ওকে খাইয়ে দিলাম ওটা। তারপর আমরা নিয়ে খেতে বসে পড়েছি। এই যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস,
প্রচুর খুব ভালো ছিল খেতে। চিকেনে পুরো ঠাসা ছিল ফ্রাইড রাইসে, আর চিলি চিকেনে তো অনেক চিকেন ছিল। মানে ফ্রাইড রাইসও অতটা খেতে পারিনি দুজন মিলে, চিকেনও খেতে পারিনি, পরের দিন আমাদের রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। আর চিকেনের পিসগুলো বড় বড় ছিল, চিলি চিকেনের খুব সুন্দর ছিল। যাই হোক, দেন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। বুঝতেই পারছো কতটা গরম, আমি পুরো ঘেমে গেছি। তারপর ঘরে যাব, ঘরে ওরা বাবা আর ছেলে মিলে এসি চালিয়েছে। আমি এখানে সিরিয়াল দেখছিলাম। আমাদের অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া হয়ে গেছে 9:45, 8:30, 9:30 মধ্যে। তো বসে বসে সিরিয়াল দেখছিলাম, দেখে ভাবলাম যে বসে বসে দেখিনি, মানে কাজ করছিলাম, তার মাঝে সিরিয়াল চলছিল। তারপর এই ছেলের জলের বোতল, আমাদের জলের বোতল, এই সব নিয়ে এবার আমি ঘরে চলে যাব। এখনও 10টাও বাজেনি, আমাদের সব কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো পরের ভিডিওতে। গুড নাইট।